বিস্তারিত করি মায়ের কোল আলোকিত করে পৃথিবীতে বহির প্রকাশ হয়েছিল সংসার গগন পটে স্ত্রী পুত্র কন্যা নাতিপুতি ছেলে মেয়ে জামাই এদের নিয়ে খেলা করতে করতে আমার মনের অজান্তে আয়ু সূর্য মৃত্যুর কোলে হেলে পড়েছে এবার আপন ঘরে ফিরে যেতে হবে তাই আর মোহ ঘুমিয়ে থাকিস না অহংকারের বিছানার উপরে অজ্ঞানতার অন্ধকারে মায়ার বালিশ মাথায় করে আর ঘুমিয়ে থাকিস না এমনি ভাবে আমার কৃষ্ণ গৌর হয়ে ব্রজধাম পরিহরিবের পায়ে ধরি বলে জীবিরে তোরা কণ্টকের তরু সদাই সেবিলি কণ্টকের তরু বসো বসো বাবাই ইউটিউব বসো কণ্টকের তরু সদাই সেবিলি মরুভূমির উট যেমন কাটা বৃক্ষকে চর্বণ করে কাটার ঘাত প্রতিঘাত আঘাতে জর্জরিত হয় রক্তাক্ত হয় মুখ চিরে রক্ত পড়ে তথাপিও উট কাটা বৃক্ষ চিবিয়ে যায় মনে হয় অমৃত পাবে বলে কিন্তু সারা জীবন শুধু আঘাত খায় তথাপি এই জগতের মানুষ আছে আমরা সংসার কাটা বৃক্ষকে সারা জীবন চিবিয়ে গেলাম অমৃত ফলের আসে অমৃত ফলের আসে কাটা আত্মীয় স্বজন প্রিয়জন নাতিপুতি ছেলে মেয়ে এগুলো সবাই কাটার মতো বৃক্ষ হলো সংসার তাকে আপন ভেবে বুকে ধরেছিলাম সংসার বৃক্ষে ভালোবাসার ফল পাবো বলে কিন্তু হলো না সারা জীবন শুধু আঘাত খেয়ে গেলাম সারা জীবন শুধু ঘাত প্রতিঘাত খেয়ে গেলাম তাই বৈষ্ণব কবি বড় আক্ষেপ করে বলেছেন কণ্টকের তরু সদাই সেবিলি কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত ফলের আছে অমৃত ফলের আছে কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত ফলের আছে অমৃত ফলের আছে
না হলো না রে, হলো না ওর ভজন হলো না রে, ওর ভজন হলো না রে, আমার ভজন যোগ্য যোগ্য জন্ম পেলাম, তবু গৌর ভজন হলো না রে, আমার ভজন যোগ্য জন্ম পেলাম, নানা ভুলে ও কৃষ্ণ বলিলাম না ভজন যোগ্য দেহ পেলাম, কৃষ্ণ বলিলাম না ভজন যোগ্য দেহ পেলাম, কৃষ্ণ বলিলাম না ভজন যোগ্য দেহ পেলাম, ভুলে কৃষ্ণ বলিলাম না ভজন যোগ্য দেহ পেলাম, ভুলে কৃষ্ণ বলিলাম না ভজন যোগ্য দেহ পেলাম, প্রেমানন্দে হরি বলে ভজন যোগ্য দেহ পেলাম, হরি 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 বলে ভজন যোগ্য দেহ পেলাম, ভুলে কৃষ্ণ বলিলাম না গো। পরিত্রাণায় সাধনং সাধনা বিনাশায় দুষ্কৃতম দুষ্কৃত ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে সম্ভবামি যুগে মুখং করতি বাচলং পঙ্গুলঙ্ঘায়তে গিরিম লঙ্ঘয়তে গিরি যত কৃপাতমহং বন্দে পরমানন্দমা পরমানন্দ মাধব वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो বৈষ্ণবে ভো নমো 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 वृंदावन नंदनंदन गोपीजन वल्लभ कृष्ण माँ যশোদার হৃদয় রতন কৃষ্ণ যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর কোটি জনম সাধনা করে যে ধন আস্বাদন করতে পারেন না সেহান বিরিঞ্চি বাঞ্ছিত ধন ভবের আরাধ্য দেবতা পতিত পাবন ভুবন মঙ্গল আমার গৌর হরি অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে শ্রীধাম নবদ্বীপে চুপ সামনে বসে ফকর ফকর করে শ্রীধাম নবদ্বীপে শচীকণ্ঠ সিন্ধু মাঝে অবতীর্ণ হয়েছেন যে নাম কোনদিন অর্পিত হয়নি অনার্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিত মুন্নত উজ্জ্বল রসং সভক্ত শ্রিয়াম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতুব শচির নন্দন চৈতন্য চরিতামৃতে কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ এই শ্লোকটি বর্ণনা করেছেন। শ্লোকটি রচিত হলো, রচনা করেছেন রূপ গোস্বামী পাদ, বর্ণনা করেছেন কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ। কি বললেন? অনার্পিত চরিং চিরাত, যে নাম কোনদিন অর্পিত হয়নি অনার্পিত চরিং চিরাত, চিরকাল যে নাম আসেনি। কেন আসেনি? যুক্তি কি? সত্য যুগে হরিনাম ছিল, ত্রেতা যুগে হরিনাম ছিল, দাপর যুগে হরিনাম ছিল, কলিকালে হরিনামের প্রাদুর্ভাবটা বেড়ে গিয়েছে। কেন? লাকৃতে যধ্যাত বিষ্ণুং ত্রদেয়াং যদজমক্ষৈ দাপরে পরিচর্যন কলৌত ধরি কীর্তনত
সত্য যুগের মানুষ ধ্যান করে করে ভগবান পেয়েছে। কেন? কতদিন ধ্যান করতেন শুনলে মাথা ঘুরে যাবে। 20,000 30,000 বছর বসে বসে ধ্যান করতেন। 30 বছর নয়, 30,000 বছর। কি করে হতো না? সত্য যুগের মানুষের 1 লক্ষ বৎসর পরমায়ু ছিল। 1 লক্ষ বৎসর পরমায়ু আছে বলে বাহু তুলে হরি বললে যে হরি পাওয়া যাবে সেটা তাদের বিশ্বাস ছিল না। এই যে মায়েরা, কথা নয়, চুপ। তাহলে কেন বিশ্বাস ছিল না? অনেক পরমায়ু। ছোট্ট উদাহরণ দিই। আমাদের গ্রামের ভিতরে কোনো ব্যক্তির যদি অনেক টাকা থাকে, কোটি কোটি টাকার মালিক, তার কোনো ব্যাধি হয়েছে, সে ভেলোরে গিয়েছে, চিন্না অ্যাপোলো নার্সিং হোমে গেছে, বহু জায়গায় চিকিৎসা করেছে, কিন্তু রোগ ভালো হয়নি। বাড়ি ফিরে এসেছে, বিষণ্ণ বদনে বসে আছে। এক বন্ধু যে বলছে, ভাই তুমি তো অনেক ডাক্তার দেখালে, আমি একটা ডাক্তারের সন্ধান পেয়েছি। বড় লোক তো, বহু টাকার মালিক তো। ফার্স্ট প্রশ্ন করছে, ডাক্তার ফিস কত, ফি কত? বললো 50 টাকা। অনেক টাকার মালিক ডাক মুখ ছিটকিয়ে বললো 50 টাকার ডাক্তার ভালো হবে। কেন? অনেক টাকা আছে তো, তাই তো 50 টাকার ডাক্তার তার পছন্দ হয় না। তার কাছে কোন ডাক্তার ভালো হবে? এই সামনে বসে বকবে না। এই জন্য সাইডে বসতে হবে। এবার দেখুন, অনেক টাকার মালিক তো, তার কাছে ডাক্তার ভালো হবে কার? কোন ডাক্তার? 1 বছর আগে অ্যাপয়েন্টমেন্ট করা হবে, 5,000 টাকা ফিস হবে, ডাক্তার ভালো না হলেও ভালো হবে। তাই অনেক টাকা থাকলে যেমন অল্প পয়সার ডাক্তার বিশ্বাস হয় না, তেমনি 1 লক্ষ বৎসর পরমায়ু ছিল বলে বাহু তুলে হরি বললে যে হরি পাওয়া যাবে সেটা তাদের বিশ্বাস ছিল না। তাই 20,000 30,000 বৎসর বসে বসে ধ্যান করতেন। এই যে আপনারা কীর্তন দিচ্ছেন, কীর্তন শুনছেন, কীর্তন করছেন, কোনো কাজ হবে না যদি বিশ্বাস না থাকে। আগে হলো বিশ্বাস। নামে বিশ্বাস না হলে নাম তাকে কৃপা করে না। তাই তো আগে বিশ্বাস। যদি বিশ্বাস হয়, ভগবান দর্শন করতে বৃন্দাবনে যেতে হয় না। এই ঝিকরা গ্রামে বসে ঈশ্বর দর্শন হয় যদি বিশ্বাস থাকে। এই বিশ্বাসের অভাবে আমরা গয়া, কাশী, শ্রীক্ষেত্র, মথুরা, হরিদ্বার, বৃন্দাবন ঘুরে বেড়াই, কিন্তু ভগবান পাই না। ওসব জায়গায় ভগবান পাওয়া যায় না। তাহলে ভগবান পাওয়া যায় কোথায়? ভক্তের পদরজ দীনতা। ভক্তি গাঢ় হলে মানুষের বিশ্বাস জন্মায়। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সে জীবে সাধু সঙ্গ করা। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, সাধুর ভক্ত হয় সর্বনার্থ বিবর্তন। অনার্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি উপজয়, রুচি হইতে হয় তবে আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে রতির অঙ্কুর, সেই রতি গাঢ় হইলে তবে ধরে প্রেম নাম, সেই প্রেমা প্রয়োজনে সর্বানন্দ ধাম। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, ফার্স্ট কথা শ্রদ্ধা মানে বিশ্বাস। একটু বলি আপনাদের কাছে, ঝিকরা আসর আমার জীবনে কোনোদিন আসেনি। 2-3 বছর আগে একবার বায়না হয়েছিল, কোনো কারণবশত হয়নি। এলাম। কীর্তন যে শুধু নাচানাচি জিনিস নয়, কীর্তন যে শুধু সুর শুনবার জন্য নয়, পালা শুনবার জন্য নয়, কীর্তন যে হিন্দু ধর্ম পবিত্র করবার জন্য দেওয়া হয়। কীর্তন
কীর্তনের মধ্যে যে অনেক আধ্যাত্মিক তত্ত্ব প্রবেশ করে আছে আমরা আস্বাদন করতে পারি না। শুধু একটাই কারণ, সেটি হলো অহংকার এবং আত্মবিশ্বাসহীনতা। তাই বিশ্বাস যদি না হয় ভগবত কৃপা হবে না। মহাজন বললেন ঝিকরায় বসে ভগবান দর্শন হয় কেমন না, একজন শেঠজি বহু টাকার মালিক নিজের কাঠে 2 লক্ষ টাকা গুঁজে নিয়ে হাওড়া থেকে ট্রেনে উঠেছে, স্বদেশে যাচ্ছে। একজন চোর দেখতে পেয়েছে শেঠজির কোমরে টাকা আছে, তো ট্রেনে উঠবে, ট্রেনের ছিটে যখন বসবে আমি পাশের ছিটে বসবো, শেঠজি যখন বাথরুমে যাবে, ট্রেনের বাথরুম আছে, যখন বাথরুমে যাবে টাকা ব্যাগে রেখে যাবে, আমি নিয়ে পালিয়ে যাব। এই সিদ্ধান্ত নিয়ে চোর বসেছে। ভাবলেন চোরের ভাব থেকে শেঠজি বুঝে নিয়েছে পাকা চোর, আমার মাল চুরি করবে, তো বেশ টাইট করে 3 দিন মাল রেখে দিয়েছে। 3 দিন পরে শেঠজি যখন নেমে যাচ্ছে, চোর চিন্তা করছে যাই রে 3টে দিন ফালতু গেল, চুরি করা হলো না, মাল পেলাম না, তো মাল পাই বা না পাই অন্তত শিখে যায় মালটা রাখলো কোথায়। তাই শেঠজি আসতে শেঠজিকে প্রশ্ন করছে চোর, শেঠজি আপনার কাছে মাল আছে আমি তা বুঝতে পেরেছিলাম, আর আমি যে মালটা আপনি বুঝেছেন, আপনার মালের আমার দরকার নাই, দয়া করে বলুন তো মালটা ছিল কোথায়। হ্যাঁ বলে কেন এখানে ছিল, বলে আপনি যে বাথরুমে গেলেন আপনার প্যাকেট আমি তিল করে খুঁজে তো মাল পাইনি। শেঠজি বলছে ভাই আমি যখন বাথরুমে যেতাম আমার আগে তুমি যেতে, আর তুমি যখন যেতে তখন আমার মাল আমি তোমার প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখতাম। কেন? আমি জানি তুমি আমার প্যাকেট খুঁজবে, তোমার প্যাকেট খুঁজবে না, আমার মালও পাবে না। রাধে রাধে। নিজের প্যাকেটটা খোঁজো, এখানেই বসে আছে বস্তু। তাই বলবো মা, একজন রাজার বড় ব্যাধি হয়েছে, খুব মন দিয়ে কথাগুলো শুনবেন, খুব আধ্যাত্মিক অন্তর্নিহিত কথা। রাজার রোগ হয়েছে, চতুর্দিকে ছড়িয়ে দিল, যদি আমার রোগকেও ভালো করতে পারে আমি 50,000 টাকা তাকে দেবো তৎকালীন দিনে। আরে তোরা কথা বলিস না রে বাবা, এই ছেলেরা, এ খোকা কি হচ্ছে, সামনে বসে বললে হয়, অসুবিধা হচ্ছে গান করতে আমার। সাইডে যাও দেখি, বা দেখি হ্যাঁ জেলদা, ওখানে বসো, চুপচাপ বসো। এত বিষয়টি কেমন যারা হে তো প্রশ্ন করেছিলেন 50,000 টাকা তাকে দেওয়া হবে। বহু কবিরাজ কাছে ভালো করতে পারিনি, বহু ডাক্তার ভালো করতে পারিনি, একজন কৃষ্ণ ভক্ত সাধু বুদ্ধিমান, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, সে ভাবলো রাজার সব আছে কিন্তু বিশ্বাস নাই, ওকে বিশ্বাস তৈরি করিয়ে ওর নিজের বাগানের লতা রস খাওয়াবো, ভালো হয়ে গেল। কিন্তু ফার্স্টে যদি বলি যে আপনার বাগানের লতার রস খান, ভালো হবে না, বিশ্বাস হবে না, তাকে বিশ্বাস তৈরি করতে হবে। তো মহারাজের কাছে গেছে, মহারাজ আমি আপনার রোগ ভালো করে দেবো। মহারাজ চম করলেন, কত হাতে ঘোড়া গেল তহল, মশা বলে কত জল, তুমি পারবে? হ্যাঁ মহারাজ পারবো, তবে হ্যাঁ আমি কাল সকালবেলা তোমার নাড়ি নির্ণয় করব, নাড়ি দেখব। মহারাজের প্রথম একটু বিশ্বাস হচ্ছে, কেন এত ডাক্তারের লোক তো নাড়ি দেখিনি, তো নাড়ি যখন দেখবে বলছে তাহলে কবিরাজ, পাকা কবিরাজ হবে, এই বিশ্বাস শুরু হয়ে গেল। সকালবেলা সাধু নাড়ির কিচ্ছু বোঝে না, কিন্তু আত্মবিশ্বাস তৈরি করবার জন্য রাজার নাড়িটা ধরে আধা ঘন্টা বসে আছে, কিচ্ছু বোঝে না। হাত ছেড়ে দিয়ে বলছে মহারাজ আপনার যা রোগ হয়েছে তাই ভারতবর্ষের বকালে ভালো হবে না, থাইল্যান্ড, জাপান, আমেরিকা বকাল কিনে আনতে হবে। কত টাকা দাম লাগবে? 3 লাখ। মহারাজ বলল 3 লাখ টাকার বকাল যদি, তাহলে আমার রোগের গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে, অসুবিধা নেই, কিন্তু খাওয়াবে না তো। ওর বিশ্বাস করানোর জন্য এত টাকা ব্যয় করা হচ্ছে। এত টাকা ব্যয় কেন? টাকা ব্যয় হলেই তো বিশ্বাসটা হয়, টাকা খরচ হলে সে মালে বিশ্বাস হবেই। বেশ
এইবার কি বিলম্ব নয়, 3 লাখ টাকার মাল আনা হলো, 3 মাস ধরে বকাল জাল দেওয়া হচ্ছে, আর মহারাজের চৈতন্য হচ্ছে এইবার বুঝি আমার রোগ ভালো হয়ে যাবে। কিন্তু সে খাওয়ালো না। 3 মাস পরে বকাল জাল দেওয়ার পরে রাত্রিবেলা গোপনে বাগানে যে লতা ছিঁড়ে এনে খেতে করে সোনার বাটিতে করে দিচ্ছে, মহারাজ এই সেই 3 লাখ টাকার ওষুধ খান। মহারাজ দেখলো 3 লাখ টাকার ওষুধ 1 ফোঁটা পড়ে গেলে 10,000 টাকা লস। একবার চেটে মুটে ধুয়ে খেয়েছে, রোগ ভালো হয়ে গেছে। কবিরাজ চলে যাচ্ছে, সাধু মহারাজ এবার আমি আসি, দাঁড়াও টাকা নিয়ে যাও। টাকা আমি নিতে আসি না, রোগ ভালো কি করে রোগটা ভালো হলো শোনো, যে ওষুধ খেয়ে আপনার রোগ ভালো হয়েছে ওটা কিন্তু 3 লাখ টাকার ওষুধ নয়, তবে ওটা আপনার বাগানের লতার রস। তা আগে বলনি কেন? বলে আগে বললে আপনার বিশ্বাস জন্মাতো না, তাই 3 লাখ টাকা ব্যয় করে শুধু বিশ্বাসটা তৈরি করে নিয়েছে, তারপর লতা রস খাইয়েছি। মহাজন এবার তত্ত্ব দিচ্ছেন। তত্ত্বটা কি? আপনি আমি রাজা। কিসের রাজা? অহংকারের রাজা। কলির মানুষের কিছু থাক না থাক, অহংকারটা আছে। আপনি দেখবেন জগতে যার কিছু নাই তার অহংকারটা বেশি হয়। অহংকারের রাজা। রোগটা কি? ভব অচৈতন্য ব্যাধি। অচৈতন্য ব্যাধি। হ্যাঁ, বাগান কোনটি? দেহটা হলো বাগান। লতা কোনটি? জিহ্বা হচ্ছে লতা। এই দেহ বাগানের জিহ্বা লতায় নেড়ে নেড়ে যদি কৃষ্ণ নামামৃত রস বার করে আস্বাদন করা যায়, হৃদয় গৌর প্রেমানন্দ ভব চৈতন্য ব্যাধি। তাই আগে হলো বিশ্বাস।